ইলেকশন আসতে আছে, এই ইলেকশনে কোনো মার্কা দেখে কি আমরা ভোট দেব? কোনো মার্কা দেখে ভোট দেব? আমরা দেশপ্রেমিক যে বাংলাদেশপন্থী রাজনীতি করবে আমরা তাকেই ভোট দেব। বাংলাদেশপন্থী রাজনীতিবিদ চাই এখানে। আমরা বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের উপর যে আঘাত আনবে সে যত বড় ক্ষমতা সম্পন্ন হোক, এই বাংলাদেশ প্রেমীর জনগণ তাকে টেনে হিঁচড়ে নামাবে। দলের লোকেরা যারা উসমান মির্জা ফখরুল সাহেব আমার উসমানের নামই জানে না, সারা বিশ্ব আমার উসমান হাদির নাম জানে, মির্জা ফখরুল জানে না। মির্জা ফখরুল যদি বয়সের ভারে আমার উসমানের নাম না জানে তাহলে সে কিভাবে এমপি ইলেকশন করবে? তাহলে সে জনতার দায়িত্ব কিভাবে নেবে? তাকে বাদ দিতে হবে। আর যদি সে ইচ্ছাকৃতভাবে ভারতের মদত পুষ্ট হয়, তার সাথে নেগোসিয়েশন করে যে আপনি উসমানের নামই বলবেন না, একটা এমন একটা ভান ধরবেন উসমান ছিল যেন একটা কি, আপনি এটা করবেন, তাহলে ওকে বাংলাদেশে রাখার কোনো ক্ষমতা কোনো দলের নাই। তাকে জনগণ তাকে নামাই দেবে। কোন রাজনীতিবিদ হিসাবে মির্জা ফখরুল থাকতে পারবে না। মনি এসে বলে গিনিপিগ। মনি এত বড় সাহস কোথায় পায় আমার উসমান হাদিকে গিনিপিগ বলে? এত বড় অধিকার কি বাংলাদেশের আপনারা কো দিবেন? বাংলাদেশের আপনারা জনতা দিছে? মনিকে দিছে? সে বিএনপির সাইনবোর্ড দিয়ে উসমানকে বলে গিনিপিগ। সে হঠাৎ করে আসছিল, হঠাৎ করে আবার চলে গেল। এই সমস্ত কথা যদি তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে বলতে চাই, সে এই মনি এই কাফিয়া সম্বন্ধে মির্জা ফখরুল সম্বন্ধে কি ব্যবস্থা নেবেন? যদি ওরা দলীয়ভাবে কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা বুঝবো যে এটা তারেক রহমানের কথা, এটা তারেক রহমানের কথা। আর যদি উনি ব্যবস্থা নেয় তাহলে বুঝবো যে এটা ওদের কথা। ওরা ভারতের সাথে নেগোসিয়েশন করবে। কথা একটাই, ইনসাফের বাংলাদেশ চাই। একটাই আমার কথা, একটাই, ইনসাফের বাংলাদেশ চাই, সততার বাংলাদেশ চাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমার উসমান যদি বেঁচে থাকতো, চাঁদাবাজরা সন্ত্রাসরা বুঝে গেছে ক্ষমতার দোহাই দিয়ে আর কোনো কাজ করা যাবে না, টাকা দিয়ে কাউকে কেনা যাবে না। আমার উসমানকে 24-এর পরে বহু ক্ষমতার প্রলোভন দেখাইছে ইন্টারিম সরকার। এই সাথে চাই এই ইন্টারিম সরকার আজকে বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, কেন হলো না? ইন্টারিম সরকার কেন চুপ্পুর হাতে ক্ষমতা নিল? চুপ্পুর হাতে কেন তারা শপথ পাঠ করলো? চুপ্পু স্বৈরশাসক হাসিনার লোক। এই সংবিধানের দোহাই দিয়ে বেগম জিয়া বলছে এটা ফ্যাসিবাদী সংবিধান। যখন এই আন্দোলন হলো সবাই যাই চুপ্পুর হাতে কেন ক্ষমতা নিল? চুপ্পুর হাতে আমরা কেন শপথ পাঠ করলাম? যখনই আমরা চুপ্পুর হাতে ক্ষমতা পাঠ করলাম তখনই আমাদের আন্দোলন ব্যাহত হয়ে গেল, তখনই আমাদের বিপ্লব ব্যাহত হয়ে গেল। আমার উসমানকে মারার পিছনে যারা চুপ্পুর হাতে শপথ করছে, যারা এই সংবিধান পাল্টাইতে চায় না, আমার উসমান বারবার বলছে এই সংবিধান পাল্টাইতে হবে। বেগম জিয়া বলছে। আন্দোলনের পরবর্তী সময় যারা নেতা সাজে, নেতা হইতে চায়, বাংলাদেশের যারা মাথা মনে করে, আসলে এরা বাংলাদেশের মাথা। ভারতের সাথে নেগোসিয়েশন করে ক্ষমতায় কেন আমাকে আসতে হবে? ভারতের সাথে নেগোসিয়েশন করে আমার বিপ্লবীদেরকে কেন হত্যা করা হইবে? আমার বাংলাদেশকে কেন বিপর্যস্ত করে ফেলানো হইবে? আমার বাংলাদেশে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আপনারা যেখানে আছেন, আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশবাসীকে, বাংলাদেশের বাইরে যারা বাংলাদেশি আছে, আমার সবার কাছে একটাই অনুরোধ, ওসমানকে জীবিত রাখতেই হবে। ওসমানকে জীবিত রাখা মানে বাংলাদেশে বিপ্লবী সরকার হইতে হবে। আর এই বিপ্লবী সরকার যদি আমার উসমান হত্যার বিচার না করে, আর কবে করবে? আজ কোন ওসমান জন্ম নেবে না, কোন ফ্যামিলি আর কোন ওসমানকে বাংলাদেশে রাখবে না। আমি রাখছিলাম আমার উসমানকে, সে যখন সেকেন্ড ইয়ারে পড়ে তখন সে আমেরিকা চলে যেতে চেয়েছিল। আমি বলছিলাম মেধাবীরা কেন আমেরিকা চলে যাবে? এই 17 বছর ফ্যাসিস্ট যে থাকবে সেটা কি আমরা বুঝতে পারছিলাম? বুঝতে পারি না তখন। তারপরও আমি 24-এর আগে যখন বললাম উসমান আমি রাখছি, এখন জাতীয় আমেরিকা চলে যায়, যখন তার আগ্রাসন বিরোধী লেখালেখি শুরু হয়েছে, আমার উসমান জিয়ারি শুরু করছে, সে রেজিস্ট্রেশন করছে, পরীক্ষার সময় আন্দোলন হয়ে গেল। এখন কি আর উসমানকে দেশ থেকে সরানো এত সোজা? সে কি এই দেশের মানুষদেরকে রেখে যাবে? সে কি ভারত আগ্রাসন মুক্ত না করে যাবে? আমার উসমান শুধু এখন আর বাংলাদেশের উসমান না, সারা বিশ্বের মজলুমদের উসমান। সারা বিশ্বে যেখানে যত মজলুম আছে সবার উসমান হাদি এখন। উসমান হাদি এখন আর বাংলাদেশের নাই, বাংলাদেশের নাই। তার যে ওই সীমান্ত শরীফ রেখেছিল সে আজকে সীমান্তের উপরে চলে গেছে, সীমান্ত থেকে সীমান্তের উপরে চলে গেছে। শুধু এই একটা রাস্তায় একটা ঘাটে তো খুবই সামান্য জিনিস। আমার উসমান এমপি হইতে চাইছিল, সে তো এমপি হইতে চায় না, বলছে এটা আমি একটা প্যাটার্ন পরিবর্তন করতে চাইতেছি।
রাজনীতির একটা প্যাটার্ন পরিবর্তন করতে চাইছি। এই হাজার হাজার মোটরসাইকেল, হাজার হাজার মানুষ টাকা দিয়ে মিছিল করানো, এগুলো বন্ধ করতে হবে। যদি এগুলো বন্ধ হয় তখনই ভালো মানুষ রাজনীতিতে আসবে। যদি টাকার খেলা না থাকে, টাকা দিয়ে ভোট কেনা যাবে না। আমার একটাই কথা, আমার বাংলাদেশের জনগণ, সামনে ইলেকশন আসতে আছে। এই ইলেকশনে কোনো মার্কা দেখে কি আমরা ভোট দেব? কোনো মার্কা দেখে ভোট দেব? আমরা দেশপ্রেমিক যে বাংলাদেশপন্থী রাজনীতি করবে, আমরা তাকেই ভোট দেব। বাংলাদেশপন্থী রাজনীতিবিদ চাই এখানে। আমার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের উপর যে আঘাত আনবে, সে যত বড় ক্ষমতা সম্পন্ন হোক, এই বাংলাদেশ প্রেমী জনগণ তাকে টেনে হিঁচড়ে নামাবে। পারবেন না আপনারা এই কাজটা? আপনারা কি ক্ষমতাকে ভয় পান? ভারতকে ভয় পান? আগ্রাসনকে ভয় পান? আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো দাদাগিরি সহ্য করব? কোনো দাদাগিরি সহ্য করব না। এই বেগম জিয়াকে দিনের পরে দিন 16 প্রয়োজন দিবে। এই ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ